প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময়। এখন যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। সোমবার দুপুরে তার সরকারি বাসভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। দায়িত্ব লাভের পর থেকে নানা রকম আন্দোলন সহ নিত্য নতুন নানা চাপ সামলে এগোতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বিভিন্ন পরিস্থিতির সুযোগ নিতে ব্যস্ত বিরুদ্ধ পক্ষগুলো। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে তার বাসভবনে নিরাপত্তা বাহিনীর প্রধানদের বলেন, সংকটময় এই বছরে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে, যাতে কেউ নৈরাজ্য সৃষ্টির সুযোগ না পায়। পতিত স্বৈরাচারে যারা বিলিয়ন ডলার বাড়ি নিয়ে গেছেন, তারাই এদেরকে এই কাজগুলো করাচ্ছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস উইং সদস্যরা বৈঠকটির বিস্তারিত জানান। বলেন, একটি কমান্ড সেন্টার করতে, অনলাইনে মামলা নিতে এবং প্রাথমিক অভিযোগ জানাতে নির্দিষ্ট একটি নম্বর করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কিছু একটা হলে যাতে সমস্ত রিসোর্স নিয়ে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যতগুলো এজেন্সি যাতে কাজ করতে পারে, সেটার জন্য একটা কমান্ড সেন্টার করার কথা বলেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ও বিভ্রান্তি ছড়াতে বিপুল অর্থ ব্যয় করছে। এ সময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তাকে জানান, শেখ হাসিনার বিষয়ে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে বাংলাদেশ। শিগগিরই সাড়া পাওয়ার আশা করছেন তারা। প্রেস উইং সদস্যরা এক প্রশ্নে জানান, আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচির লিফলেট যারাই বিতরণ করবে গ্রেপ্তার করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এফেক্ট করার কথা। শেখ হাসিনা ওদের কি আমরা যেটা দেখছি যে এ টিমের সাথে এগুলো করছেন। এ টিম হলো এই কাজগুলো করছে। কারো মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে। এছাড়া ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু সহ যে কোনো নাগরিকের উপর হামলা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনীর প্রধানদের বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং জানায়, সম্প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 23 জন সংখ্যালঘু হত্যার যে অভিযোগ করেছে, তার কোনোটি সাম্প্রদায়িক ইস্যুতে ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু, আর 2টি হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জন্য মৃত্যু। 1টিতে স্থানীয় সংঘাতে মারা গেছে। জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। পুলিশের বরাতে প্রেস উইং জানায়, রাজধানীতে ছিনতাইয়ের ঘটনাও কমেছে। সবাই তো প্রফেসর ইউনূসকে চিনেন, ঠিক না? এই অ্যাডমিনিস্ট্রেশন একটা ট্রান্সপারেন্ট, ওপেন একটা অ্যাডমিনিস্ট্রেশন। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।